আপনি যদি 7 দিনের মধ্যে স্বেচ্ছায় প্রধানের পদ থেকে সরে যান তাহলে আপনি দলের কর্মী হিসাবে কাজ করতে পারবেন। কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে 7 দিনের মধ্যে পদ থেকে ইস্তফা দেওয়ার সময়সীমা বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন। বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি এলাকায় একটি কর্মী সভার আয়োজন করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই সভা থেকে এই বার্তা দেওয়া হয় প্রধানের উদ্দেশ্যে। ব্লক সভাপতি জাকির হোসেন জানিয়েছেন, যদি প্রধান নুরি বেগম স্বইচ্ছায় প্রধান পদ থেকে ইস্তফা না দেন তাহলে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি যদি দলকে ভালোবাসেন তাহলে আগামী 7 দিনের মধ্যে ইস্তফা জমা দিতে হবে। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি কামাল উদ্দিন, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের 4 নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল ইসলাম, উত্তর দিনাজপুর জেলার যুব প্রেসিডেন্ট কৌশিক গুণ, কমলাগাঁও সুজালি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট আব্দুস সাত্তার সহ অন্যান্য নেতৃত্ব। এখানকার গ্রাম পঞ্চায়েতে আমাদের যে মেম্বাররা আছে সমস্ত মেম্বাররা মিলে আমাকে চিঠি করেছিলেন যে আমরা বর্তমান প্রধানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক না। ওনারা যে দাবি দাওয়া অনেকে লিখেছিলেন, কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে আমি প্রধানকে শোকজ করেছিলাম যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নেবে না তার আপনি উত্তর দিন, 7 দিনের মধ্যে আপনি উত্তর দিন। তো উনি উত্তর দিয়েছিলেন। উনি যে উত্তর দিয়েছেন সে উত্তর আমরা এবং অভিযোগ যা সব সরজমিনে খতিয়ে দেখেছি। অভিযোগ যারা করেছে গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং দলের অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগগুলো আছে সেগুলো সবই সত্যি আছে এবং ওনার উত্তরটাতে আমাদের দল আমরা ব্লক তৃণমূল বসেছিলাম। ব্লক তৃণমূলের নেতৃত্ব সন্তুষ্ট হয়নি, যার ফলে ওনাকে বলা হয়েছে আপনি যদি 7 দিনের মধ্যে স্বেচ্ছায় প্রধানের পদ থেকে সরে যান তাহলে আপনি দলের কর্মী হিসাবে কাজ করতে পারবেন, আর যদি 7 দিনের মধ্যে স্বেচ্ছায় আপনি প্রধান পদ না ছাড়েন তাহলে আমাদেরকে আপনাকে দল থেকে বহিষ্কার করে দিলাম। এর আগে যিনি অঞ্চল সভাপতি ছিলেন আব্দুল হক, যিনি বর্তমান প্রধানের স্বামী, তার বিরুদ্ধে এলাকার জনগণের অভিযোগ আছে তার আগে তো ওনাকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে। কয়েক হাজার বাড়ির জন্য তিনি হচ্ছে টাকা এই জন্য এই পার্টটা অনেক আগেই ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, ওনার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে, ওনাকে দল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে প্রধান ছিলেন, তো প্রধানের বিরুদ্ধে সে বললাম যে সব প্রক্রিয়া যেটা রাজনৈতিকভাবে প্রসেস, এই প্রসেসটা আমরা মেনটেন করেছি। যদি উনি তৃণমূলকে ভালোবাসেন, তৃণমূল করতে চান, আমাদের আমরা চাইছি থাকুক। যদি কর্মী হিসাবে থাকতে চায় 7 দিনের মধ্যে যদি তিনি স্বেচ্ছায় রিজাইন করেন উনি সম্মানের সহিত তৃণমূলের কর্মী হিসাবে থাকতে পারবেন। যদি 7 দিনের মধ্যে তিনি স্বেচ্ছায় রিজাইন না করেন তাহলে ওনাকে দল থেকে সরিয়ে দেওয়া। পঞ্চায়েত প্রতি সুজালি তো উন্নয়ন এখন বর্তমানে হচ্ছে জাহিদুল এখানকার জেলা পরিষদের মেম্বার আছেন এবং কোর কমিটির চেয়ারম্যানও আছেন। ওনার নেতৃত্বে, কামাল উদ্দিন নেতৃত্বে, আমাদের আব্দুস সাত্তারের নেতৃত্বে পঞ্চায়েত এবং দল দুটাই চলছে। আশা করি আগামী দিনে সুজালির মানুষের যে চাহিদা সেই চাহিদা আমরা পূরণ করব। আর বলবো আপনাদেরকে, কোনো রকমের কোনো সমস্যা সমাজে থাকলে হতেই পারে, সব সমস্যাকে আপনারা দলের সঙ্গে যোগ করে দিচ্ছেন, দয়া করে এটা করবেন না। ব্যক্তিগত কারণে অনেক সমস্যা হয়, সেগুলো বলে যে সে তৃণমূল করে কি না, আর যেটা আপনি কি পার্টি করেন, তৃণমূল করলে হয়ে গেল এটা তৃণমূল। তো তৃণমূল তো সবাই করে। এখন আপনি যদি চোখ বন্ধ করে ঢিল মারেন, একটা অন্ধ যদি এখানে আসে ঢিল মারে, একদম ডেফিনেটলি তৃণমূলকে গিয়ে লাগবে, কারণ তৃণমূল বাদ দিয়ে অন্য কেউ নাই। তো দয়া করে আপনাদের কাছে এটা আমার অনুরোধ, যে কোনো রকমের ঘটনা ঘটলেই সেটা তৃণমূলের সঙ্গে জড়িয়ে দেবেন না, তদন্ত করে দেখবেন। যদি তৃণমূলের কোথাও কোনো সমস্যা আপনারা তুলুন, আমার আপত্তি নেই, আপনাদের অধিকার আছে। মিডিয়া, সংবাদ মাধ্যম, আপনারা স্বাধীনভাবে কাজ করুন, আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। কিন্তু আপনাদেরকে বিনীতভাবে বলবো যে কারো ব্যক্তিগত গণ্ডগোলকে দলের সঙ্গে জড়াবেন না, এই অনুরোধটা আমার থাকবে। উনি তো পরিষ্কার বলেই দিল, তো 7 দিনকার ওনাকে সবুজ লেটার একটা দেওয়া হয়েছিল, সেটার জবাব দিয়েছে, কিন্তু পার্টি আমাদের সন্তুষ্ট নাই ওনার জবাবে। তার কারণে আবার 7 দিনকার ওনাকে একটা সময় দেওয়া হয়েছে, যে 7 দিনকার মধ্যে যদি ওরা নিজেই যদি স্বেচ্ছায় যদি ওরা রিজাইনটা দিয়ে দেয় তাহলে ঠিক আছে, নাহলে পার্টি ওনাকে বহিষ্কার করবে, পার্টি থেকে ওনাকে তাড়িয়ে দিবে। দাদা সেই রকমই করেছে। দেখেন, আমি তো 1947-তে একটা আজাদি পেয়েছিলাম, কিন্তু এই গত যে 15 বছর গেল, 2012 থেকে 2023 অবধি আমরা কিন্তু সেই ব্যাকফুটেই চলে গিয়েছিলাম। যেরকম যে একটা আব্দুলের শাসন ছিল, যে কতগুলা গুন্ডা বাহিনী নিয়ে সেই রাজনীতি করেছিল সুজালি কাউকে কোনো মানুষকে ছাড়া হয়নি। সেই জন্য এখানকার সুজালির মানুষ অনেক দীক্ষিত ছিল। 2023-এর পর আমাদের যে জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল বাবু, তাকে আমরা জিতিয়েছি। তারপর থেকে আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল,
তিনি সুজালিকে দেখছেন, এমন ভালোভাবে দেখছেন, আগামী দিনে আরও ভালো হবে, এটা ওনার আশাও দিয়ে। না অবশ্যই অবশ্যই, দেখেন না সুজালের মানুষ এখন কত, তা কারো মুখে কত হাসি আছে এখন। গত 15 বছর ধরে কারো মুখে একটু হাসি ছিল না, যে এমন হয়ে গেছিল যে শ্মশান ঘাটের মতো সুজালি শুয়ে গেছিল। আপনারা মিডিয়া আসলেন, কেউ মিডিয়া আসছেন এখানে সুজালিতে? আব্দুল ডাকলে আসবেন, আব্দুলের ভালো ভালো বক্তব্য নিয়ে চলে যাবেন। এবং সোশ্যাল মিডিয়াতে পাবলিকের একটাও সোশ্যাল মিডিয়াতে কেউ পাননি যে সুজালিতে কি হচ্ছে না হচ্ছে। আপনারা মিডিয়ারাও, আপনার মিডিয়া পার্সনকে বলবো, কেউ বলেছেন যে ভাই সুজালিতে এরকম হচ্ছে? সুজালিতে কালকে নুরি বেগম একটা ভাষণ দিয়েছে, ওর ভতিজা একটা ভাষণ দিয়েছে, অনেকগুলো সুজালিতে মার্ডার হয়ে গেছে। এর আগে 12 থেকে 15টা মার্ডার হয়েছে সুজালিতে, কিন্তু একটাও মিডিয়া আপনারা চালাননি, একটাও পুলিশে কমপ্লেন করতে পারেনি। তাহলে দেখেন সুজালিতে প্রায় 10 থেকে 12 বছর ধরে এক কমপ্লেন মোটামুটি 50টা হয়নি। এখন সুজালি 1 বছর ধরে 1000-এর মতো কমপ্লেন হয়ে গেল। কেন? লোক আজাদি পেয়েছে, লোক নিজের মতো স্বাধীন হয়েছে, যে কেউ যদি ওর উপরে আক্রমণ করে তাহলে কমপ্লেন করছে। তাহলে কি আপনি মনে করেন জঙ্গল রাজি ছিল তো সুজালি? আব্দুল আমলে যতদিন প্রেসিডেন্ট ছিল আব্দুল হক, তিনি জঙ্গল রাজি চালাইছে। তারা কেমন মানুষকে প্রধান হিসেবে নিয়ে আসবেন এবারে? না আমরা এবার যে প্রধানকে নিয়ে আসবো অনেক ভালোই নিয়ে আসবো, কারণ যে যতগুলা মেম্বার ছিল সেই মেম্বার তো উনি নিজেই সিলেক্ট করেছিল, ওর মধ্যে আমরা বিছাই করে যেটা ভালো হবে, মানুষের জনগণের কাজ করবে, তাকেই আমরা প্রধান করব। ঠিক করে না স্যার, সেটা আমরা যে কোর কমিটি বসে আমাদের অঞ্চলের সবাই মিলে, ব্লক সহসভাপতি আমাদের এই অঞ্চলেই আছে, তার সঙ্গে বসে, এবং যে আমাদের কোর কমিটির 12 জন আমরা মেম্বার আছি, তার সঙ্গে বসে আমরা আলোচনার মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দেবো।